মহারাজ বলে যখন তখন ডেকে পাঠাবে। তা বুড়ো পিসিটার জন্য দে দে না দে, একটা পালকি পাঠিয়ে দে। তা না, যাই হেঁটে হেঁটেই যাই। ও মা গো, এতটা রাস্তা কি হেঁটে যাওয়া যায় মা গো? বাহ, কি ঘন জঙ্গল! আমরা সোনা দানা টাকা পয়সা সব চাই। ছেড়ে দাও ছেড়ে দাও, মহারাজ কৃষ্ণচন্দ্র আমার ভাইপো কিনা। রাজার পিসি যখন দাও দাও সব। আমরা ডাকাত। ও, তোরা ডাকাত? বাচালি বাচালি ভাব। আমি ভাবলাম ঝুন্ডুত এসেছে আমাকে নিতে। তা ডাকাত বাবারা, আমার কাছে তো কিছু নেই। তা না হলে এই এতটা পথ হেঁটে যেতুম, পালকি নিতুম না। যাও 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 বাছা, অন্যদিকে যাও। বললে তো হবে না বুড়ি, মহারাজ আর পিসি বলে কথা। নিশ্চয়ই নিশ্চয়ই কিছু আছে। লজ্জা, আমি বেদবা মানুষ, আমার ছুঁয়ে দিলি যে বড়। সরে যা হতচ্ছাড়ার দল। সরে যা বললেই তো আমরা সরবো না বুড়ি। কিছু না থাক, তোমাকে আমাদের সাথে যেতে হবে। সর্দারকে অন্তত বলতে তো পারবো যে মহারাজের পিসিকে ধরে এনেছি। সর্দার সর্দার, কি এনেছি দেখো দেখো সর্দার। আরে আমার কোমরটা ভাঙলো, হতচ্ছাড়া। এটা কে রে? এই খেকুড়ে বুড়িটাকে কোথা থেকে নিয়ে এলি? কি বললি? চোখের মার তাকিয়েছিস নাকি? আমি বুড়ি? মার মার, ছোট্ট। আরে 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 লাগছে বলছি তো। এই সত্যি লাগছে। ওরে বাবারে সর্দার, দেবো নাকি বুড়িটার ঘর মোটকে? খবরদার খবরদার, আমরা ডাকাতরা মেয়েদের গায়ে হাত তুলি না। ছেড়ে দাও ছেড়ে দাও। এই বুড়িটাকে কোথায় পেলি বুড়িটাকে? আরে ও কৃষ্ণচন্দ্রের পিসি সর্দার। ভেবেছিলুম অনেক টাকা থাকবে সঙ্গে। টাকা থাকবে? এখন দেখছি মহা ঝামেলা। বুড়ি না হয়ে বুড়ো হলে বেটাকে উল্টো করে টাঙিয়ে দিতাম। চলো চলো সর্দার, পিসিকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িটা পাঠিয়ে দিই। ওগো সর্দার, চলো না। তাই চল। পিসি, ও পিসি। ব্যাপার সোনা মনারা, এখন দেখি মুখ দিয়ে মধু পড়ছে। পিসিমণি, আমাদের না একটু ভুল হয়ে গেছে। আমরা তোমায় শহরে ছেড়ে দিয়ে আসছি। চলো। আমি যাব না। যাব না। তোদেরকে আমার ভালো লেগেছে, তাই এখানে থাকবো। পিসি তোমায় অনেক টাকা দেবো, মোহর দেবো। কোথায় সেসব? এই তো টোপ গিলেছে। চলো পিসি চলো। এই দেখো পিসি, কত মোহর। যত ইচ্ছে নিয়ে যাও, যত ইচ্ছে। চাবিটা দে। কেন? এগুলো এখন আমার হেফাজতে থাকবে। তোরা উল্টা পাল্টা খরচ করে ফেলবি। দে 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 দে। যা, এখন গিয়ে ঝাড়পোছ করে জায়গাটা পরিষ্কার
কেশবায় নম, বল 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 বল, হরি হরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। কিরে, তোরা কি গুলতানি মেরে যাবি নাকি খাবার দাবারের কিছু ব্যবস্থা করবি? কি কোথায় কি আছে? ঘরেতে সব সব আছে, হ্যাঁ গো, চাল ডাল আলু কচু মাছ মাংস সব সব আছে। এই যে ডাকাতের পো, এত সব রান্না হবে না, বেশি খাওয়া মানে বেশি খরচ। আজ থেকে শুধু খিচুড়ি আর আলু ভাজা, ব্যাস। কি কথা সর্দার, এইসব খেলে ডাকাতি করবো কি করে? চুপ, কি একটাও মুশকিল, কথা না। এ তো আচ্ছা ফ্যাসাদে পড়া গেল দেখছি। মহারাজের পিসি। সর্দার, এই পিসিমা তো আমাদের পাগল করে দেবে গো। শুধু পা নয়, পুরো শরীরটাকেই গোল করে দেবে আমাদের এই উনুনটা পিসিমা। জ্বালা। এখন তাহলে কি করবো সর্দার? কেন, হ্যাঁ কেন আনার সময় আমাকে জিজ্ঞেস করে এনেছিলি? এবার বোঝ খেলা। আহা, রাগ করছো কেন সর্দার? একটা উপায় বাতলে দাও না। খুঁজে খুঁজে উপায় খুঁজছি। এত হাত কজলাচ্ছেন কেন মহারাজ? কিচ্ছু না, আমি শুধু ভাবছি পিসি এখনো এসে পৌঁছলো না কেন। ও এই ব্যাপার, এ তো আমি গিয়ে দেখে এলেই পারি। মানে মানে তুমি জঙ্গলের রাস্তায় গিয়ে দেখে আসবে যে পিসি কোথায় আটকে রয়েছে? এই তো সুযোগ আসছে, জঙ্গলে গিয়ে ডাকাতদের সঙ্গে মিলেমিশে মহারাজার সোনাদানা হাত করা। কি হলো, জঙ্গলের কথা শুনে তোমার কথা যে আবার বন্ধ হয়ে গেল মন্ত্রী? ও জঙ্গল আছে না, তাহলে তো আবার ডাকাত ফাকাতের ভয়ও আছে। কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই মহারাজ, সেনাপতিকে সঙ্গে নিয়ে যাও। মহারাজ, আপনি বলার সঙ্গে সঙ্গেই মন্ত্রী চলে গেলেন। ব্যাপারটা একটু কেমন কেমন ঠেকছে না মহারাজ? কথাটা খুব একটা মন্দ বলনি গোপাল। মন্ত্রীর কি তাহলে অন্য কোনো ফন্দি আছে? তাহলে তাহলে কি করা যায় বলো তো? আমিও বরং তাহলে ওদের পেছন পেছন যাই, তাহলে কি হচ্ছে তার ঠিকঠাক খবর দিতে পারবো। তাহলে আর কি, বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো। ওহ, আমি কতদিন ধরে না এই সুযোগের অপেক্ষাতেই ছিলাম। আর তাই মহারাজ বলতেই আপনি খপ করে জঙ্গলে যাবার কথাটা লুফে নিলেন। হ্যাঁ সেনাপতি, এ সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, ডাকাতদের সঙ্গে আমার খুব খাতির। একসঙ্গে বসে শুয়ে লুডো খেলি তো। এবার শুধু ওদের সঙ্গে করে নিয়ে মহারাজের প্রাসাদ আক্রমণ করাতে পারলেই কেল্লা ফতে। সাবধান, কার পক্ষিতেও যেন টের না পায়। ঘোড়ায় যাচ্ছে আর কি সব বকবক করেই যাচ্ছে, মানে ফন্দি আটছে, আটাচ্ছি ফন্দি। আমার নাম গোপাল, দেখবো তোদের কত চওড়া কপাল। শোন, আজ থেকে সপ্তাহে মাত্র একদিন মাছ বা মাংস হবে, বুঝলি? মানে মানে তুমি কি এবার থেকে এখানেই থাকবে নাকি? থাকবো না? এত কেটে কুটে আমাকে তোরা ধরে নিলি, তোদের টাকাতি কটা সোনা দানা পাহারা দেবে কে? এই আমি, তোদের পিসিমা। নে 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 নে, মুখ চালা মুখ চালা। এই যে দেখি পুরো অন্য কেস। হ্যাঁ, তাই তো, পিসিকে আটকে কি রাখবে? বরং পিসিই মনে হচ্ছে ওদের সব সোনাদানার সিন্ধুকের চাবি নিজের কোমরে আটকে রেখেছে। বোঝা গেল ঘটনাটা। না, অন্য ফোন দিয়ে আটতে হবে। দেখি রে, তুই আবার মরা কান্না করলি কেন রে? কিন্তু তুমি মহারাজের কাছে না গেলে যে
উনি খুব চিন্তা করবেন। কান্না থামা, কান্না থামা। সেটা তোর চিন্তা নয়, আমার। ওরে, আমি ভেতরে গেলাম রে শুতে, ভেতরে গেলাম। আবার পরে একটু গানা এনে কেন আনার সময় আমাকে জিজ্ঞাসা করে এনেছিলি? এবার বোঝ, বোঝ ঠেলা বোঝ। আহা, রাগ করছো কেন সর্দার? একটা উপায় বাতলে দাও না। উপায় তো বাতলে দেব আমি। আরে আরে সেনাপতি, কোথায় ঘাপটি মেরেছিলে গো? আড়াল থেকে সব শুনেছি আর দেখেওছি। চলো চলো একদম লুডুই খেলি। না না, এখন সঙ্গে মন্ত্রী মশাই আছেন না। এই যে শোনো, আমরা মহারাজের কাছে গিয়ে বলবো পিসি এখানে ডাকাতদের রানী হয়ে বসে আছেন, আর পিসি এখন তোমাদের দিয়ে মহারাজের প্রাসাদ আক্রমণ করবে বলে ঠিক করেছে। আর তাই মহারাজ যদি কোষাগারের সব সোনাদানা পিসি মানে তোমাদের দিয়ে দেন, তাহলেই তোমরা মহারাজের প্রাসাদ আক্রমণ না করে এই জঙ্গল ছেড়ে চলে যাবে। হ্যাঁ, আর তাতে কি মহারাজ বাচ্চা ছেলের মতো সব সোনা দানা দিয়ে দেবে? আহা, যদি নাও দেয় তাহলে প্রাসাদ আক্রমণ করে বসবে। আর তুমি আক্রমণ করলে তো আমি আর যুদ্ধ করব না। যতই হোক একসঙ্গে বসে লুডো খেলি আমরা। হ্যাঁ, কি বল? বাহ 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 বাহ, এই দারুণ ফোন দিয়ে, দারুণ দারুণ। আচ্ছা, তাহলে এই সব হচ্ছে বটে। মহারাজকে তো জানাতে হচ্ছে। এখন এখন আমি কি করি? মহারাজ যা করবেন খুব তাড়াতাড়ি। মহারাজ, ডাকাতরা প্রাসাদ আক্রমণ করলে কিন্তু সব লুট করে নিয়ে পালাবে মহারাজ। সেই তো। আচ্ছা আচ্ছা, তোমরা এখন যাও, বিশ্রাম করো। এত দূর থেকে এসেছো, দেখি দেখি আমি কি করতে পারি। আচ্ছা মহারাজ। কি গোপাল, কি সব শুনলাম? শুনেছেন? এবার দেখুন কি হয়েছে। হয়তো বাতলে দেব আমি। আমরা মহারাজের কাছে গিয়ে বলবো পিসি এখন তোমাদের দিয়ে মহারাজের প্রাসাদ আক্রমণ করবে বলে ঠিক করেছে, আর তুমি আক্রমণ করলে তো আমি আর যুদ্ধ করব না। কি করবো এখন? একটু খরচ করতে হবে যে মহারাজ। কত কত খরচ করতে হবে বলো? 100, 200, 1000 স্বর্ণ মুদ্রা? না মহারাজ, আপনি পিসিমাকে যে খরচ পাঠান তার থেকে মাত্র একটা মুদ্রা মহারাজ। ব্যাস। ব্যাস? আয়, কে আছিস? পিসিকে দেওয়া মুদ্রা থেকে একটা নিয়ে আয় তো। এই দেখুন মহারাজ, পিসি এলো বলে, আর ডাকাতরা রাজ্য ছেড়ে পালালো বলে। গোপাল, তুমি কিন্তু আমার ভরসা গোপাল। এই তো চলে এসেছি মনে হচ্ছে। হ্যাঁ, ওই তো মশাল জ্বলছে। ওটাই তো ডাকাতদের আস্তানা। ও, এই খাওয়া রোজ রোজ খেলে কি ডাকাতি করে যাবে? ঠিক কথা সর্দার, রোজ রোজ খিচুড়ি নইলে সেদ্ধ ভাত। এই চুপ, একটাও কথা নয়। চাবি যখন আমার কাছে, তখন আমি যা বলবো সেটাই শেষ কথা, বুঝলি? বুঝলাম। দাঁড়া না বুড়ি, আর কদিন পর তুই পড়ে থাকবি এখানে, আর আমরা মহারাজের সব সোনাদানা নিয়ে হব পগার পার। এরে হাতটা, কিছু বলছিস মনে হচ্ছে। বলছি বলছি আজকের রান্নাটা দারুণ হয়েছে। পিসিমা 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 গো, এসে পড়েছি তোমারই কাছে। এই বুড়িওয়ালাটা আবার কোথা থেকে চলে? তুই কোথা থেকে এলি রে? আরে বাড়ি থেকে দৌড়ে দৌড়ে আসছি। বল, ভাত খাবি তো বাবা, ভাত খাবি? আরে পিসি শোনো না, খাওয়া দাওয়া পরে হবে। এদিকে তোমার যে খুব বিপদ। কেন রে, কি হয়েছে? আরে বাবা, তুমি নেই বাড়িতে, ব্যাস
পাড়ার লোকজন তোমার ঘরে ঢুকে তোমার যে মোহরের বাক্সটা ছিল সেটা নিয়ে সবাইকে মোহর বিলিয়ে দিচ্ছে। তাই নাকি? আমিও তো জানতাম না, রাস্তা দিয়ে আসছিলাম তো আমিও একটা পেলাম, আর পেয়েই দেখি মহারাজের নাম খোদাই করা। এই যে দেখো 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 না। কই 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 দেখি দেখি। ওরে, এ আমার কি সর্বনাশ হয়ে গেল রে! কি সর্বনাশ হয়ে গেল রে! আমার জমানো সব মোহর নিয়ে গেল রে, নিয়ে গেল। চলো পিসি চলো, আমি ঘোড়া দাঁড় করিয়ে রেখে এসেছি। চল। বেটা বেটা ভুড়িয়ালাটা ঠিক কায়দা করে পিসিটাকে ভাগিয়ে নিয়ে চলে যাচ্ছে, যেটা যেটা আমরা এতদিনও পারলাম না। আরে আরে ও পিসি, পিসি গো, তুমি যখন যাচ্ছই চলে, তখন আমাদের চাবিটা ফেরত দিয়ে যাও গো। ধর অনামুখর দল, ধর। এই তোদের এখানে এসেই আমার এত বড় সর্বনাশটা হলো রে। ধর না। চাবি ফেরত পেলে আর পিসিকেও নিয়ে যাচ্ছি। এরপর যদি আবার মহারাজের প্রাসাদের দিকে নজর দাও তাহলে বুঝতে পারছো তো কি হবে। তোমার যা বুদ্ধি দেখছি, প্রাসাদ আক্রমণ করলে হয়তো শেষমেশ প্রাসাদের গারদেই সারাটা জীবন কাটাতে হবে। আমরা ওই দজ্জাল পিসির হাত থেকে ছাড়া পেয়েছি, আবার আমাদের নিজেদের সোনা দানাও পেয়ে গেছি, আর কি চাই। না বাবা, না বাবা, আমরা এখান থেকে কালকেই পাত্তারি গুটিয়ে পালাবো। কিন্তু কিন্তু তোমার নামটা যেন কি বলেছিলে? ভালো করে শুনে রাখো, গোপাল গোপাল গোপাল। আমি আসছি। তাহলে ডাকাতের গল্প শোনা হলো, আবার দজ্জাল পিসির কথাও জানা হলো। এ তো একটার সঙ্গে আরেকটা ফ্রি। তার বলতে কিন্তু লোক তো পাচ্ছি না, দেখি আরেকবার। ইস, কি সুন্দর ধান হয়েছে এবার। দুই একদিনে না তুলতে পারলে কিচ্ছুই পাওয়া যাবে না। আরে গোপাল, বসে আছো দেখছি। কি এ ভায়া গোপাল, এভাবে বসে কেন? আগে ধান তোলার লোক পাচ্ছি না মন্ত্রী মশাই। সারা জীবন কিপটেমি করেছো, এখন আর লোক পাবে? কি বললেন? না, বলছিলাম কি যে নিজে একটু রোগা হলে তাও কাজ করতে পারতে। যাকে চলি হে গোপাল। হাতি পাকে পড়লে চামচিকিতেও লাথি মারে, আর আমার এখন সেই দশা। কার কান্নার আওয়াজ? কে কাঁদে দেখি তো। মনে হচ্ছে এই ঝোপের মধ্যে থেকে আওয়াজ আসছে। এই কে কাঁদছিস? হ্যাঁ, ঝোপের ভেতর কে রে? আমি তো মশাই, আমি হারিয়ে গেছি। বেরো 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 দেখি, বেরো। আরে এই যে দেখি পুঁচকে ভূত। আমি পুচকে নই, আমার নাম কুচো। আমি হারিয়ে গেছি। হ্যাঁ, হারিয়ে গেছিস? এই ভূত আবার হারায় নাকি? হ্যাঁ, আমি তো বাচ্চা ভূত। আমার খুঁড়ো লেজ ধরে ঘুরতে বেরিয়েছিল, হঠাৎ জোরে হাওয়া দিল আর খুঁড়ো কোথায় উড়ে গেল, আমি এখানে হারিয়ে গেলাম। আহা, থাম থাম, আমাকে একটু চিন্তা করতে দে দেখিনি। ভূত পাওয়া গেছে, ওই খুঁড়োটাকে কবজা করে ধান তোলাতে হবে। হ্যাঁ, আরে আর কাঁদিস না, আরে কাঁদিস না বাপু, থাম থাম। এই তুই থাকিস কোথায়? হ্যাঁ, আমি বনের ভেতরে থাকি। শোন, তোকে বনের রাস্তা দেখিয়ে দিচ্ছি, কিন্তু খুঁড়োটাকে গিয়ে বলবি ও পরের বার তোকে ছেড়ে গেলে ওকে আমি আলু ভাতে মেখে খাবো। হ্যাঁ, ওর মতো অনেকগুলো ভূত আমার ধরা আছে।
যা যা ওইদিকে সোজা চলে যা, বাড়ি পেয়ে যাবি। ওহ, উঁচুটা যদি ওর খুঁড়োকে গিয়ে এটা বলে তাহলেই কেল্লা ফতে। যাই, এইটাকে প্যাকে গুঁজেই শুই। একটা মানুষই তো আমাকে রাস্তা দেখিয়ে দিল আর বলল তোর খুঁড়োকে বলবি পরের বার তোকে এভাবে ছেড়ে দিলে আমি তোর খুঁড়োকে আলু ভাতেতে মেখে খাবো। কি বললি? আমাকে আলু ভাতেতে মেখে খাবে? এত সাহস? হ্যাঁ গো, ওর কাছে নাকি আরো অনেক ভূত ধরা আছে। কি অন্যায়, ঘোরতর অন্যায়, ঘোরতর অন্যায় গো। শোনো শোনো ভাই সব, লোকটা আমাদের ভূত সমাজের অপমান করেছে, ডাকো সবাইকে। আমার ভূত ভাই বোনেরা, আমি নাম তো বলছি। আজ আমাদের সম্মানের প্রশ্ন, আমাদের বাঁচা মরার প্রশ্ন। তোমরা যে যেখানে যেভাবে আছো চলে এসো, চলে এসো সবাই। শোনো সবাই শোনো, এক বজ্জাত মানুষ আমাদের বেশ কিছু ভূতকে ধরে নিয়ে আটকে রেখেছে। শুধু তাই নয়, ও নাকি প্রতিদিন একটা করে ভূত খায়। এটা কি ঠিক? তাই তাই আমি ঠিক করেছি ওই ভূতেদের হারাতেই হবে। তাহলে তাহলে চলো সব, চলো চলো, আমাদের সম্মান ফেরত চাই, ফেরত চাই, আমাদের সম্মান ফেরত চাই, ফেরত চাই। ভূত জাতি জিন্দাবাদ, জিন্দাবাদ, ভূত জাতি জিন্দাবাদ, জিন্দাবাদ। মানুষের অত্যাচার চলবে না, চলবে না, মানুষের অত্যাচার চলবে না, চলবে না। কোন কুচো, লোকটাকে চিনতে পারবি তো? হ্যাঁ, ঠিক চিনতে পারবো, চলো না তুমি। কিন্তু খুড়ো, ওই লোকটা যে আমাকে বাড়ির রাস্তা চিনিয়ে দিল। ঠিক, আজকে ওকে শিক্ষা দিতেই হবে। এই এই বড় বাড়িটা থেকেই শুরু করি। দেখ দেখ কুঞ্চ, এই লোকটা, এই লোকটা নয়। এই লোকটা কি? এই লোকটা না, এটাও না। ওরে মামদো, আর যে খুঁজতে পারছি না। হ্যাঁ দাদা গো, মরা হাড়ি ধকল আর সয় না। আর মাত্র দুটো বাড়ি বাকি আছে, চল দেখি। ওই লোকটা, ওই লোকটা। বটে বটে, এই তাহলে সেই লোক। না, এই লোকটা আমাকে জুতো দিয়ে মারিয়ে দিয়েছিল। বটে, এই এটাকে নিয়ে গিয়ে নিম গাছে উল্টো করে ধরা, উল্টো করে। মনে হচ্ছে এই বাড়িটাতেই লোকটাকে পাবো। এই তো সেই। চল চল চল, এগিয়ে চল। আমি এখানে কেন? বাঁচাও! ওরে বাবা, আমি এখানে কেন? বাঁচাও! ওরে বাবা, ভূত! ও ভূত, আমাকে বাঁচাও, বাঁচাও! ওরে বাবা, আমি এখানে কেন? ওরে বাবা, ভূত রে! ওরে বাবা, ও বাবা, ও বাবা গো! আমি এখানে কেন? এই কে রে? দেখো, কত কত লাগছে ধুত্তরিকা।
দুষ্টু বুদ্ধি আর ভালো বুদ্ধি দুটোই খুব বেশি। সেই জন্যেই বেটা শয়তানি করে আমাদের জাত ভাই বোনেদের আটকে রেখেছে। খুব শয়তান দেখছি, কিন্তু খুড়ো লোকটা জেগে উঠলে আবার আমরা বিপদে পড়বো না তো? দূর বেটা ভিতুন টিম, ভূত হয়ে একটা এলেমেলে মানুষের ভয়ে ঠক ঠক করে কাঁপছিস। সব বাজে বকে সময় নষ্ট না করে বেটাকে জাগা। এই গোগাই, এই বেটা কোথা? অনেক ঘুমিয়েছি, বলছি। হ্যাঁ? কেন? কোথায়? আমি কোথায়? বেটা হাড় গিলে ভূতের দল, তোরা আমাকে তুলে নিয়ে এসেছিস। হ্যাঁ, বড্ড বার বেড়েছে দেখছি। যত বড় মুখ নয় তত বড় কথা। ও খুড়ো, এটা বলে কি? জানিস তোরা কার গায়ে হাত দিয়েছিস? আমি বলে কিনা ভূতের বাপের শ্রাদ্ধ করে দিনকে রাত আর রাতকে দিন করে দিলুম, আর একটা ঘাটের মরা ভূতের খোকা আমাকে আমারই বাড়ি থেকে তুলে এনে ট্যান্ডাই ম্যান্ডাই দেখাচ্ছে। হ্যাঁ? এই জানিস তোদের মতো 10-20টা ভূতকে সব সময় আমি এই ট্যাঁকে নিয়ে ঘুরি। বেটা দেখছি মহা বিচ্ছু, বুকের ভেতরটা কেমন গুড়গুড় গুড়গুড় করছে। না না না, ভয় পেলে চলবে না। থাম 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 বলছি, অনেক বকেছিস। একটা পুচকে ভূতকে পেয়ে খুব ভয় দেখিয়েছিস শুনলাম। তোর হাসপাতাল তো কম নয়। আসপার্ধার আর কি দেখেছিস এখন? একটা ভূতের উপকার করলুম আর তার বদলে কিনা আমাকেই চোখ রাঙাচ্ছিস। এই ওই হাঁসের ডিম মার্কা চোখ দুটো না উপরে নিয়ে ভেজে অমলেট করে খাবো, বুঝলি? গতি কিন্তু ভালো থাকছে না, পেটের ভেতরটা কেমন যেন করছে তো। হ্যাঁ, করবেই তো, আরো করবে। বার করবো আমার এই ট্যাকের ভূতগুলো। করবো। দেখি, আমিও দেখি তোর কটা ভূত আছে। এই দেখ এবার। ওরে বাস, কি ভয়ঙ্কর! আমাকে দেখতে একটা ভূত গো! ওরে বাবা, শুনো, আমাকে ধরো! হ্যাঁ, কি এবার কে দেখবি? হ্যাঁ, আয় কে দেখবি? খুড়ো এসো, তুমিও দেখো। ওরে ওরে বাবা, এটা কে রে? কি ভয়ঙ্কর দেখতে। তাহলে তোদের দৌড় আমার বোঝা হয়ে গেল, বুঝলি? এবার কি করবি? হ্যাঁ, এবার আমি এখনো ওসবে বিশ্বাস করি না। হ্যাঁ, আমার প্রমাণ চাই। প্রমাণ চাই? হ্যাঁ, এখনো প্রমাণ চাই? এখনো কিন্তু আমরা হারিনি। হ্যাঁ, আমাদের খেলায় হারাতে পারলে তবে আমরা তোর কথা শুনবো। বটে। তা কি খেলা? হ্যাঁ, তোরাই বল দেখিনি, কি খেলা? বেশ, তবে তাই হোক। তবে হ্যাঁ, আগেই বলে রাখি, যদি আমি জিতি তাহলে আমি যা বলবো তাই কিন্তু করতে হবে, নইলে। ঠিক আছে, তাই হবে। চুপ। কিট 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 কিট। অত বড় ভুড়ি নিয়েও বেটা ঠিক চালিয়ে যাচ্ছে। দেখলে গা পিছিয়ে করে ঝুলে যায়। ভালো খেলোয়াড়কে বাহবা দিতে শেখো গুরু, শেখো। একটা ভালো কাজ তো এই সারা জীবনে
পালা, কে আসবি আয়? তুমি আমি কতদিন অনেক হয়েছে, এবার কেটে পড়। এবার কি হ্যাঁ? এই বেটা মাম, এবার তুই আয় 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 বলছি, আয় আয়। মানে আমি কি তুমি কথা কম, কাজ বেশি, শুরু কর। হয়েছে হয়েছে, এক হোঁচটেই ঘাস চাটছ চাঁদু। থাক, আর করতে হবে না। এবার খুঁড়ো, এবার যে তোমাকে একটু নাচ দেখাতে হয়, উঠে আয়। ওরে বাবা, দুবার লাফাতেই উফ, ভেতরের নাড়ি বুড়ি সব টনটন করে উঠলো। না না, আমাদের কম মনে হয়। ও ক্ষমা দে দাদা, ক্ষমা দে। এই তো, বাবা, এই ক্ষমা দে, তো, ক্ষমা দে। সব কটা পথে এসেছে তাহলে। শোন, প্রথমে ওই নিম গাছ থেকে ওই শিরিঙ্গে মন্ত্রীটাকে নামিয়ে আন, যা। উফ, বাঁচালে গোপাল ভায়া, বাঁচালে। উফ, তুমি না থাকলে না, আজ কপালে যে আরো কত দুর্ভোগ ছিল কে জানে। কিন্তু কিন্তু দাদা, এ বেটা কিন্তু মিচকে শয়তান। এটা আমাদের আদরের এই কুঞ্চকে মাঠে মারিয়ে দিয়ে গেছিল। হ্যাঁ বলুন, এটা একটা কাজ হলো? তার তো একটা শাস্তি হওয়া চাই নাকি? থাম থাম থাম, ঠিক আছে ঠিক আছে, ওই কুঁচো না হয় মন্ত্রীকে একবার মারিয়ে যাক। এই হবে তো কুঁচো? হবে হবে, কিন্তু আমি তো কুঁচো, আমি ওকে মারালে ও বুঝতেই পারবে না। তার চেয়ে ওকে আমি আজ বাকি রাতটুকু মানে কাটুকুটু দেবো, দারুণ মজা হবে। কুঁচো, তুই কাজে লেগে পড়। আরে না না মন্ত্রী মশাই, আপনি যে জিনিস তাতে এত সহজে মরবেন না। এবার আমাদের কি করতে হবে দাদা? শোন, আমার ক্ষেতের সব ধান কেটে আজ রাতেই আমার গোলা ঘরে মজুত করে দিতে হবে, বুঝলি? হ্যাঁ, হয়ে যাবে, কোনো চিন্তা নেই। এবার তাহলে আমি চললুম। কি তোতন মারিলে হাতে হাতে যাবে কি করে দাদা? এই না ঘরে মোহর দিলু, সব সব তোমার। কি খুঁজি তো? চলো, আমি তোমাকে পৌঁছে দিয়ে আছি। হ্যাঁ চল। মন্ত্রী মশাইকে কাল সকালে পৌঁছে দিও কিন্তু। কেমন দিলুম? এক ঘড়া সোনার মোহর আর গোলা ভর্তি ধান। সত্যি তুমি না অতুলনীয়। 3 মাসও বোধহয় সভায় যেতে পারবে না। ভালোই তো, 3 মাস তাহলে তোমার দইয়ের হাঁড়ির মতো মুখ সারাদিন ধরে দেখবো। কি বললে তুমি? কি বললে তুমি? আমাকে দেখতে হাঁড়ির মতো? এত সাহস তোমার, এত সাহস তোমার, তুমি আমাকে যে আবার নাক ডাকতে শুরু করলো। হে ভগবান, 3 দিন ধরে শুধু গান্ডে পিণ্ডে গিলছে আর ভোস ভোস করে নাক ডেকে ঘুমোচ্ছে। কি যে করি? সাবধান সাবধান সাবধান, মহারাজ কৃষ্ণচন্দ্র রাজসভায় আসছে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। কি আজও গোপাল নেই? না মহারাজ, মনে হয় গোপাল আর সবাই আসবেই না। তা এতে এত আনন্দের কি হলো?
এই যে এসে গেছি। না, আনন্দ কোথায় মহারাজ? গোপালের জন্য দুঃখে কষ্টে চিন্তায় এই দেখুন না, দেখুন দেখুন আমার চেহারা কেমন বাঁশ থেকে কঞ্চির মতো হয়ে গেছে। বুঝলাম, কিন্তু তাহলে তো গোপালের একটা খবর নিতে হয়। আহা, কাকে পাঠাই মহারাজ, বিজ্ঞানী এ কাজের জন্য একেবারে ঠিকঠাক লোক। খারাপ বলেননি তো। তা বিজ্ঞানী, তুমি কাল সভায় আসার সময় একবার গোপালের খবরটা নিয়ে এসো তো। ঠিক আছে মহারাজ। সকালবেলা গোপালের বাড়ি যেতে হলেই মনটা বেশ লুচি লুচি করে। উফ, গোপালের গিন্নি লুচিগুলো ভাজেও বটে, একেবারে গোপালের ভুঁড়ির মতো ফুলকো করে। এই তো এসে গেছি গোপালের বাড়ি। লুচি যেন আমাকে হায় হায় করে টানছে। কি গোপাল, গোপাল আছো নাকি? গোপাল কি সকাল সকাল আবার বিজ্ঞানী এলো কেন? আরে এই এই ওঠো না, হাতির মতো পড়ে পড়ে এখনো ঘুমোচ্ছে। এই, ওঠো না। ঘুম দেখো আবার চোখ বন্ধ করে। ওঠো 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 বলছি, নইলে গায়ে কিন্তু জল ঢেলে দেবো। দাও জলই দাও। তবে রে ও মাগো, তুমি কিনা জল ঢেলে দিলে, ভালোই হয়েছে, মুখটা আর ধুতে হবে না। এত সকাল সকাল ওঠালে কেন ঘুম থেকে বলো দেখি? গোপাল, আরে ও গোপাল, গোপাল শুনেছো তো কেন? আরে বিজ্ঞানী, এসো এসো। কি গো গোপাল, রাজসভায় যাচ্ছ না কেন? মহারাজ তো খুব চিন্তায় পড়ে গেছেন। কি করে যাবো বলো দেখি, ঘুমই ঠিক সময় ভাঙছে না। কেন কেন? আর বলো না, মহারাজের জন্য এইটা ওইটা চিন্তা করতে করতে 1 মাস ঠিকভাবে ঘুমই হয়নি। হ্যাঁ, তাই তো সেই পুরনো ঘুমটা ঘুমোতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই ব্যাপার। কি হলো? তোমার মুখটা এমন বেজার হয়ে আছে কেন বিজ্ঞানী? না মানে ওই মনে ভাবছিলাম যে সকালবেলা তোমার বাড়ি এসেছি তো, তাই খান 17 লুচি আর আলুর দম নিশ্চয়ই জুটবে। এই একেবারে আমার মনের কথা বলেছো। তোমার ডাক শোনা থেকেই আমার মনটা কেমন যেন ওই লুচি লুচি করছে। গো গিন্নি, হবে তো লুচি নাকি? যাই, যত সব পেটুক গুলো এসে জুটেছে, এখন শুধু খাই আর কাজের বেলায় পেট বাজায়। সব বুঝলাম। তাহলে কি করা যায় বিজ্ঞানী? গোপাল না এলে যে সবার কাজে ঠিক মনই বসছে না। মহারাজ, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। বাহ, তাহলে বলে ফেলো ঝটাপট। গোপালকে খাট শুদ্ধ এখানে তুলে নিয়ে এলেই তো হয়। কিন্তু কিভাবে মন্ত্রী মশাই? মহারাজের পালকি বাহকদের দিয়ে। ও বাবা, রোজ রোজ ওরা গোপালকে খাট শুদ্ধ নিয়ে আসবে, আবার নিয়েও যাবে। ও মা গো, তাহলে তো ওদের খুব কষ্ট হবে। কষ্ট হবে না মন্ত্রী, তোমার কি বুদ্ধি? আমার পালকি বাহক যাবে গোপালকে নিয়ে আসতে। তাহলে মহারাজ ওই গোপালের খাটটাকে উড়িয়ে নিয়ে আনলেই তো হয়। উড়িয়ে? চুপ, কিচ্ছু বোঝে না, শুধু খ্যাক করে আসে। কিন্তু বিজ্ঞানী, হাট আবার উড়িয়ে আনবে কি করে? দেখেছে, নিজেও বোঝেন। সেটা আমার উপরেই ছেড়ে দিন মহারাজ। বেশ বেশ, তাই হোক। এইটা লাগাতে পারি।